ডিম এবং আটার তৈরি এই নাস্তাটি যে একবার খাবে সে তো রোজ রোজ এই নাস্তাটি খাওয়ার বাহানা খুঁজবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা রেসিপির ভিডিও দেখার জন্য। আজকে শেয়ার করছি আটা এবং ডিম দিয়ে সুপার টেস্টি একটা নাস্তা রেসিপি। আপনারা এটি বিকেলবেলা চায়ের সঙ্গেও রেখে দিতে পারেন। চায়ের সঙ্গে আড্ডাটা কিন্তু একদমই জমে যাবে। তাছাড়াও বাচ্চাদের টিফিনে দিয়ে দিতে পারেন। নাস্তাটি এত বেশি ক্রিস্পি এবং মজাদার যে বাচ্চারা টিফিনে সবটুকু নাস্তা একদম চেটেপুটে খেয়ে নেবে। তাছাড়া অতিথি আপ্যায়নে কিন্তু এই নাস্তাটি জুড়ে নেই। অতিথিরা কিন্তু এই নাস্তাটি খেয়ে আপনার শুধু প্রশংসাই করবে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। আজকে রেসিপির জন্য নিয়েছি আমি একটা ছোট সাইজের আলুকে গ্রেটারে ছোট ছিদ্র দিয়ে একদম গ্রেট করে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়েছি 2টা ডিম এবং 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি এবং 2 চা চামচের মতো ধনিয়া পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা আপনাদের টেস্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। সমস্ত উপকরণ এবার আমি একটা কাঁটা চামচের সাহায্যে ভালো করে মিক্সড করে নিয়ে নেব। মশলাগুলো যাতে সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশে যায় সেভাবেই ফেটিয়ে নিতে হবে। আমার ফেটে নেওয়া হয়ে গেছে, বাটিটাকে একটা সাইডে রেখে দিব। এবার অন্য একটা মিক্সিং বলে আমি নিয়ে নিব 1 কাপ আটা এবং 2 চা চামচ থেকে 3 চা চামচ শুকনো চালের গুঁড়ি, 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচের বেশি জিরা গুঁড়া, 1 চা চামচ গরম মশলা, সামান্য পরিমাণ গোটা জিরা, 1/2 চা চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিব পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতার পরিমাণটা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগে। 1 চা চামচের মতো চিলি ফ্লেক্স এবং 1 কাপ পানি দিয়ে এবার আমি সমস্ত উপকরণকে ভালোভাবে মিশিয়ে নিব। এই রেসিপিতে অবশ্যই চেষ্টা করবেন গরম মশলাটা ইউজ করতে। গরম মশলাটা ইউজ করলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার এবং আরও কিছুটা পানি অ্যাড করে দিব। আমার এখানে আবারও 1/2 কাপের একটু কম পানি লেগে গেছে। তারপর আমি চামচের সাহায্যে ভালো করে আবারও ফেটিয়ে নিচ্ছি। ব্যাটারের ঘনত্ব দেখুন কেমন হবে। এবার আমি একটা আঙ্গুল কোট করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আঙ্গুলটা কিন্তু সুন্দরভাবে কোট হয়ে গেছে। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি চলে আসলাম চুলাতে একটা কড়াইয়ে আমি 2 চা চামচের মতো তেল দিয়েছিলাম। তারপর আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই ডিমটা দিয়ে দিলাম। আমরা নর্মালি যেভাবে ডিম ভাজি সেভাবে আমি ডিমটাকে ভেজে নিব। এবার একটা চামচের সাহায্যে আমি ডিম এবং পেঁয়াজ কুচিগুলোকে একটু সরিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে লো আঁচে এটাকে ভেজে নিয়েছি। 2 মিনিট পর ঢাকনা খুলে আমি এটাকে উল্টিয়ে দিব। আবারও 2 মিনিট আমি লো আঁচে এটাকে 2 থেকে 3 মিনিট এটাকে ভেজে নিব যাতে ভিতরে আলুগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। আমি 2 থেকে 3 মিনিট পর ফিরে এসে এটাকে এখন পিস পিস করে কেটে নিচ্ছি। আমি লম্বা লম্বা শেপ করে কেটে নিচ্ছি, তাতে নাস্তাটা তৈরি করার পর দেখতে বেশি সুন্দর লাগবে। দেখুন আমি কিভাবে কাটতেছি। এই নাস্তাটা এতটা মজার হয় যে ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করে। ফ্রেন্ডস, ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার রিকোয়েস্ট জানাই। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভীষণই ভালো লাগবে। ডিমটা কেটে নেওয়া হয়ে গেছে। আমি এবার ডিমের পিসগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই ফ্রাই প্যানে আমি আবারও বেশ কিছুটা তেল দিয়ে দিব। তেলটা একটু বেশি দিতে হবে। তেলটা গরম হতে থাকে। এদিকে দেখুন আমি ডিমের পিসগুলোকে উঠিয়ে নিয়েছি। কতটা সুন্দর লাগতেছে পিসগুলো কাটার পর। তারপর যে আমি আটার মিশ্রণটা আটার যে গোলাটা তৈরি করে রেখেছিলাম সেখানে একটা ডিমের পিস ভালো করে কোট করে এবার এগুলোকে ভাজতে চলে আসলাম। তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি ডিমের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। দেওয়ার 1 মিনিটের মধ্যে দেখতে পারবেন যে ডিমের কালারটা চেঞ্জ হয়ে আসবে। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। নাস্তাগুলো ক্রিস্পি হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। সুন্দর একটা কালার চলে আসলে আমি এগুলোকে উঠিয়ে নিব। নাস্তাগুলোকে লো আঁচে ভাজলে কিন্তু ভালো হবে না, ক্রিস্পি হবে না।
আর হাইটে ভাজলে কিন্তু তেলগুলো একদম বেশি ছোপ করে নেবে, যার কারণে মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। আমার প্রথম ব্যাচের নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি যে বাকি নাস্তাগুলো ছিল সেম প্রসেসে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মধ্যে কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যাবে। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে ভালো করে আমি তেলের ছাঁকনির সাহায্যে নাস্তাগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন নাস্তাটা কতটা লোভনীয় লাগতেছে। এবার নাস্তাগুলোকে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই তো ভেজে নিয়ে আসলাম গরমা গরম ক্রিসপি টেস্টি একটা নাস্তা। এবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা নাস্তাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে। এটা আসলে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি। আবার শুনিয়ে দিচ্ছি, দেখুন আমার নাস্তাগুলো কতটা ক্রিসপি হয়েছে। এই নাস্তাটি আপনি যখন খাবেন আসলে বেগুনি বা সিঙ্গারা চপ সব কিছু খাওয়ার কথা ভুলে যাবেন। ভীষণই টেস্টি হয় এই নাস্তাটা। একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল। খেতে কিন্তু ভীষণ ভালো হয়। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।